আমাদের কাছে যা খবর আছে তিথি ব্যানার্জি ছেলে কাউন্সিলর ছেলে খুব দাপটে ছিল, এখানে মন্দিরের কমিটি ছিল, তার নাম হলো অরিত্র সোমনাথ, সে দাপটে মন্দিরে দুর্নীতি করেছে। আর একটা হলো অরিত্র, এদেরকে যদি অ্যারেস্ট করা হতো না, আর একটা তাপস, এদেরকে যদি অ্যারেস্ট করা হতো দুর্নীতি সব বেরিয়ে যেতে হবে। এদের কাছে অনেক তথ্যও রয়েছে, এদেরকে আমরা চাই ইমিডিয়েটলি এদেরকে মন্দির কমিটি থেকে সরিয়ে অ্যারেস্ট করা হোক। এদের দুর্নীতির মানে মাস্টার মাইন্ড এরা এই চারজন, মোটামুটি হাজার হাজার লোক লাইনে থাকতো, এই ভেতর থেকে নিয়ে যেত। এবার কি এই ভক্তির দোকানটা মানে ভেতর থেকে পয়সা করে মানে পয়সা দিয়ে ঢোকাতো, ওকে কী করতো ওরাই জানে। আর ওটা তো মন্দির ছিল, ওই মানে রাধাকৃষ্ণের মন্দির ছিল ওইটা, ওই দোকান কীভাবে হয়ে গেছে সেটা একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। আমি আপনাদের মুখে প্রথম শুনলাম, আমরা জানি না। প্রথম কথা যে 3 জনের 4 জনের আপনারা নাম বললেন, তার সম্বন্ধে সবাই নৈহাটিবাসী অবহিত। নৈহাটিবাসী জয়েন্ট পিটিশন নৈহাটি থানা ব্যারাকপুর ইয়েতে আমাদের এমএলএ সাহেবের কাছে জমা দেওয়া আছে। নৈহাটি আইসি নৈহাটি এমএলএ সাহেব আমাদের বলেছিল যে নতুন কমিটি হবে, স্বচ্ছ কমিটি হবে। আপনাদের মুখেই শুনলাম এনারা রয়েছেন, আমরা জানি না, আমাদের কাছে সেই লিস্ট এখনও আসেনি। যদি সেই পুরনো লোক মানে কমিটির লোক রেখে দিয়ে নতুন কমিটি তৈরি হয়, তাহলে স্বচ্ছতার প্রশ্নটা কী করে, মানে তো রাখতেই হবে প্রশ্নটা, যে স্বচ্ছতাটা তাহলে হলো কী করে? সে পুরনো লোকই যদি রয়ে গেল, যাদের সম্বন্ধে আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখবেন নৈহাটিবাসী কী বলছে তাদের সম্বন্ধে। আমার তো নিজস্ব পুরো মতামত পড়ে নৈহাটিবাসী, এটা পুজোটা তো নৈহাটি তথা এখন বাংলা তথা সারা ভারতবর্ষে। অতএব আমার শুধু পার্সোনাল বলাটা তো ঠিক না, সারা নৈহাটিবাসীর থেকে আপনি জেনে নিন তার রিপার্টিশনটা কী হয়। আমি তো মানছি না, আমাদের যারা পুরনো মেম্বার, যাদেরকে এই সেক্রেটারি তাপস ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের প্রাক্তন চেয়ারম্যানকে সামনে রেখে আমাকে চর অব্দি মার দিয়েছে, সবাই নৈহাটিবাসীও জানে। তারপরে যদি তাকে আবার রেখে দেওয়া হয়, সেটা এমএলএ সাহেব ভালো বুঝেছেন, তাই রেখেছেন। তাই এমএলএ সাহেব সম্বন্ধে তো আমার কিছু বলার নেই। আমি শুনেছি উনি কমিটিটা বানাবেন, এই কমিটিটা কে বানিয়েছে আমি ঠিক জানি না, আপনার মুখেই শুনলাম। এবার আরও সবাই বলবে, আমি আমার বক্তব্য বললাম যে এই কমিটিটা আমি মানছি, পার্সোনালি আমি মানছি। অরিত্র ব্যানার্জি তিথি ব্যানার্জির ছেলে, ওনার মা হচ্ছে কাউন্সিলর ছিল। এর আগে ওনাদের যা কর্মকাণ্ড আপনারা সারা নৈহাটি ঘরে ঘরে শুনতে পারবেন, ওদের কী কর্মকাণ্ড, ওরা একাধিক আর্থিক দুর্নীতিতে এরা জড়িয়ে রয়েছে। সেই অরিত্র ব্যানার্জি, যদি জানি না এখনও লিস্ট আমরা হাতে পাইনি, যদি এই অরিত্র ব্যানার্জি থেকে থাকে বা আরও কয়েকজন আছে, বিষ্ণু বলল যে তাপস ভট্টাচার্য, যারা এরাই যদি আবার সেই কমিটি করে, তাহলে স্বচ্ছ কোথায় আমরা পেলাম? আর নৈহাটির অধিবাসী বা যারা বড় ভক্ত আছে, তারা এর থেকে কী ভালো জিনিসটা পাবে? যে পুরনো কমিটি আছে, বড় মা কি আমাদের একার? বড় মা তো সারা পৃথিবীর সবার। তারা চাইছে যে নতুন কমিটি খুব স্বচ্ছ কমিটি হোক। এখন দেখা যাক এই স্বচ্ছ কমিটি কীভাবে কী হচ্ছে, আগে লিস্ট পাবলিশ হোক, তারপর আমরা পুনরায় জানাবো। এই কমিটিতে আমরা সন্তুষ্ট না, এবং এই স্বচ্ছতা কতটা আছে এটা একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে গেল। কেন যারা পুরনো কমিটি, যাদের নাম ছিল, যারা দেখেছেন পুরনো ফেসবুকেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তাদের সম্বন্ধে অনেক কিছুই আপনারা বিগত সমস্ত কিছুই জানেন, কারণ নতুন কিছু করে বলার নেই। তবে সেই বিষয়ে আমার মনে হয় স্বচ্ছতা কতটা আছে এটা একটা জিজ্ঞাসা চিহ্নই রয়ে গেল।